ওকে, সো আমরা হেডিং করেছি, বাট হেডিং এর আরেকটা জিনিস কি জানেন? সেটা হচ্ছে কালার। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, সবচেয়ে মেন ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কালার। তো আপনারা বই তো দেখেছিলেন, বই দেখেছিলেন না? বই কিন্তু আপনাদের দিয়ে দিয়েছিলাম। ট্যাগ রিলেটেড হয়ে গেছে, বেস কোডের এত দূর হয়ে গেছে। এখন দেখেন টাইটেল কি বা পি ট্যাগ কি জিনিস, এটা আমি দেখাতে চাচ্ছি। যেমন আমরা এখানে যদি দিই দিস ইজ আ হেডিং, ওকে, এরকম টাইপের। হুম, পি ট্যাগ দেওয়া হলো, পি ট্যাগ প্যারাগ্রাফ। সো দেখেন এখানে আসলে কি হবে। রান করলাম। একটা কি ডিবাগ দেওয়া আছে না? ওই যে দেখেন, এটা কি হেডিং এর জন্য আমাদের বড় একটা হেডিং এসছে, আর পি এর জন্য কি প্যারাগ্রাফ এসছে। ঠিক আছে, এই প্যারাগ্রাফটা দেখেন নর্মাল সাইটের জন্য। 1 মিনিট দাঁড়ান আপনার। হ্যাঁ না, হ্যালো। জি মিস। হ্যাঁ, আপনি কোথায়? এই যে আপনাকে রুম নাম্বার 3-তে ডাকছি। মিস জয়েন হইতেছে আমি চলতেছে। ও আচ্ছা, ঠিক আছে, আসেন। ঠিক আছে, প্যারাগ্রাফটা হচ্ছে এখানে আপনি আপনার সম্পর্কে কিছু লিখবেন, এটা। যেমন দেখেন, দিস ইজ আ প্যারাগ্রাফ, এটা হয়েছে। আমি এখানে যদি যেমন লিখতে যাই যে ইট কন্টেন্স সাম টেক্সট, it has some text and more text, ঠিক আছে। এটাই যদি আমি রান করে ডিবাগ করি, দেখেন একই। মানে যত পারবো তত আমরা টেক্সট দিতে পারবো। পি মানে কি, প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফ আকারে আপনি আপনার ডিটেলস দিতে পারবেন, বুঝেছেন? এখন দেখেন, এখন আরেকটা জিনিস কি, বি আর, বি আর মানে হচ্ছে ব্রেক। দেখেন, এটা তো আমরা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি, এখন বি আরটা আমি যদি এখানে বি আর দিই, বি আর এই ট্যাগ যদি দিই এবং এটা যদি করি, তাহলে দেখেন কি হবে আমার।
প্যারাগ্রাফের এখানে আমি দিলাম, রিলোড করলাম, দেখেন এখানে কি দিস ইজ এ প্যারাগ্রাফ এবং কি তা সে নেক্সট লাইনে চলে গেছে, মানে ব্রেক মানে হচ্ছে একটা ব্রেক পড়বে এবং সে নেক্সট লাইনে চলে যাবে, মানে নিউ লাইন ক্রিয়েট করবে। বুঝতে পেরেছেন? বিআর মানে, আর এই বিআর কে বলা হয় ওপেন ট্যাগ। কেন দেখেন, যে সবগুলাতে আমরা ট্যাগ হিসেবে একটা ক্লোজিং ট্যাগ একটা ওপেনিং ট্যাগ রেখেছি, কিন্তু খালি বিআর এর ক্ষেত্রে আমরা খালি কি ট্যাগ রেখেছি, ওপেনিং ট্যাগ খালি আছে। এর জন্য এই যে লাস্টের দিকে স্ল্যাশ দিয়ে, মানে কি এই ট্যাগটা আমরা ইউজ করিনি, এই যে স্ল্যাশ দিয়ে যে একটা ক্লোজিং ট্যাগ দিতে হয় ওইটা আমরা ইউজ করি নাই, যার কারণে এই ট্যাগকে বলা হয় ওপেন ট্যাগ। আরেকটা বলা হয় সেটা হচ্ছে এইচআর, মানে হচ্ছে হরিজন্টাল। এইচআর মানে হচ্ছে হেডলাইনের নিচে যদি আপনি একটা লাইন দিতে চান সেটাকে বলা হয় এইচআর, হরিজন্টাল লাইন। সো যেগুলাতে কোনো ওপেনিং ক্লোজিং ট্যাগ নাই, মানে এরকম ট্যাগ থাকবে না, এই স্ল্যাশ ইউজ করা থাকবে না, সেগুলাকে বলা হয় ওপেন ট্যাগ। কথা কি বুঝাতে পেরেছি? ক্লিয়ার? Yes, miss. আচ্ছা, then আমি এটা আগে ডিলিট করে দিই। এখন দেখেন এর পরের চ্যাপ্টারে আমি যাই। হেডিং হয়ে গেছে আপনাদের। উম, দেখেন এরকম একটা, আমি চাচ্ছি যে আপনারা এরকম একটা বানান যেখানে H1 দিয়ে, এই যে এরকম আমি স্ক্রিন শেয়ার করে রেখে দিচ্ছি, আপনারা একটু কাইন্ডলি। আপনারা এখন এটা আমাকে লিখে দেখান। H1 P ট্যাগ মানে হচ্ছে খালি এই যে এইটুকু, কতটুকু আমি দেখাই, এই যে এইটুকু আমাকে একটু লিখে দেখান। এটা আপনাদের এখনকার ক্লাস ওয়ার্ক। ভিএস কোড অন করে স্ক্রিন শেয়ার করেন। আমি স্ক্রিন, আচ্ছা আমি তো নিজে স্ক্রিন শেয়ার দিচ্ছি, সো আপনারা স্ক্রিন শেয়ার না করে আপনাদের যখন এইটুকু হয়ে যাবে লেখা, তখন আমাকে বলেন মিস হয়ে গেছে, তখন আমি স্ক্রিন শেয়ার অফ করে আপনাদেরটা দেখছি। আচ্ছা যাও ওদিকে যাও, এদিকে না ওদিকে যাও। আচ্ছা যাও ওদিকে যাও। का एक सपना ही है कभी ये यूट्यूब चैनल बनाएंगे। मैं जब भी कहीं अकेले बैठे कि मेरी ये कोशिश होती है कि মিস ওটা লিখবো? হ্যাঁ লিখবেন বলেই তো অন করে রাখলাম। ने कहा कि मैं बोले जब बना के जाना পরে বডি লিখে তারপর 1 নাম্বার দিয়ে শুরু করব। হ্যাঁ H1 দিয়ে শুরু করবেন এবং পি ট্যাগ উপরের যেটা আপনার কালারিং করা, মানে হচ্ছে রেড লাইন করা, ওইটুকু করেন। পড়া হয়ে গেলে আমাকে বলেন, দিয়ে আমি স্ক্রিন শেয়ার স্টপ করে দিব এবং আপনাদের স্ক্রিন শেয়ার করা দেখবে। इस पैकेज में है ब्लश का नया कलेक्शन विच इज स्ट्रॉबेरी लैटे। इसमें है काफी सारे ब्लश, लिप ग्लॉस एंड लिपस्टिक। मुझसे काफी सारी लड़कियां पूछती है कि जो
पैकेज आपके पास आता है इसको कैसे परचेज किया जा सकता है। एक्चुअली द पैकेज itself is no longer for sale। इसका जो प्रोडक्ट है ये आप Sephora और Huda Beauty की ऑनलाइन स्टोर से परचेज कर सकते हैं। इस दफा मुझे Huda Beauty का ये हैंडबैग बहुत पसंद आया, आज तो मैं इसी को कैरी करूंगी और ये रहे इस पैकेज में आए हुए तमाम मेकअप प्रोडक्ट्स। एक सवाल और मुझसे ये पूछा जाता है कि आप बालों में हमेशा क्या लगाती हैं। सो दिस इज बेसिकली अ हेयर सिरम दैट कंट्रोल्स द हेयर फैल्स। हेयर सिरम की बहुत सारी वैरायटीज होती हैं, आपको किसी भी स्टोर से मिल जाएगा। मैंने अपना लिया था सैलिस से। तो इतना प्यारा है, मुझे लग रहा है कि क्या मैं करना है। মিস, আমি বডিটা লিখতেছি, তারপর যখন অন্য নাম্বার যাচ্ছে তখন এটা বারবার কোথায় চলে যাচ্ছে লেখাটা। মানে বুঝলাম না। আমি যখন বডি লিখতেছি তখন আমি অন্য দেখান, স্ক্রিন নাম্বারে শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন, আমি একটু দেখতে চাই কি প্রবলেম হচ্ছে। মিস, আপনি লেখার সময় আপনি এখানে যেমন কি বলেন দিতে হবে? কি আছে? প্র্যাকটিস করেছিলেন, ওইটা ভুলে গেছেন? কি প্র্যাকটিস করেছিলেন? এইচটিএমএলটাই নিতে হবে না? নাম দিতে হবে না? সেভ করতে হবে না আগে? বডি, বডিটাতে কোনো নাম্বার ছিল না, কিন্তু আমারটাতে ফাইল শুরু হবে থেকেই নাম্বার। কিভাবে? আগে ফাইলে যান, ফাইলে যে আগে ফাইল সেভ করেন। এটা এডিটে গেছেন, ফাইলে যান। নিচে যান। দেখ, আবার নিউ ফাইল কেন, টেক্সট ফাইল কেন? বলছি সেভ অ্যাজ এ যেতে। সেভ অ্যাজ, সেভ করবেন না ফাইল আগে? নেন, ফাইলের নাম লেখেন। এক্সটেনশন চেঞ্জ করেন। এই আবার সেভ করছেন কেন? এক্সটেনশন কে চেঞ্জ করবে?
আমি তো আগেই বলছিলাম যে এক্সটেনশন চেঞ্জ করতে ভুলবেন না। প্লেন টেক্সটে যান, প্লেন টেক্সটে চেঞ্জ হওয়া লাগবে না। কালকেই তো বলছি সেই দিন ক্লাসে। এইচটিএমএল চুজ করেন, কি এইচটিএমএল HTML? নিচে দেখেন। এই যে, বুঝতে পেরেছেন কেন আসেনি? এবার এইচটিএমএল লিখেন, কোড একটা আমি দিছিলাম। এইচটিএমএল লেখেন, এমনি এইচটিএমএল লেখেন। স্ক্রিন শেয়ার অফ করবেন না, অন করেন। এইচটিএমএল লেখেন, হ্যাঁ HTML5 এবার ক্লিক করেন। এক, আবার HTML এ ক্লিক করছে, কোনো কিছু মনে রাখে নাই। HTML ও পুরাটাই কাটেন, আবার লেখেন। HTML লিখতে বলছি, ওইটা কেন দিচ্ছেন? হুম, এই যে 5 সেকেন্ডটা নেন। এবার এসছে পুরাটা, হুম, এসছে, বুঝছেন কিভাবে করতে হয়? হ্যাঁ, নেক্সট নেক্সট দিন থেকে আর ভুল হবে? না, আচ্ছা, বডির ভিতরে এবার যেটা আমি স্ক্রিন শেয়ার করছি ওইটা লিখবেন। ওকে? আমি এটা বন্ধ করব। হ্যাঁ, হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন, আমি স্ক্রিন শেয়ার করি। মিস আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। হ্যাঁ, যান। আনাফ, আপনি কি বুঝতে পেরেছেন? আনাফ, আফরাকে বুঝালাম যে আপনি বুঝতে পেরেছেন। মিস আমারটা শেষ, আমি লিখেছি। তো আপনারটা শেষ, তাহলে আপনি স্ক্রিন শেয়ার করেন। কিছু বলছেন না কেন? হুম, নেন, আপনি করেন। মিস এসেছি। করেন, এবার করতে লাগেন। কোথায় কোথায় স্ক্রিন শেয়ার করলেন? দাঁড়ান, আমি একটু আনাফ ভাইয়েরটা দেখি। ভেরি গুড। আপনি এর পরেরটা করতে থাকেন, ঠিক আছে আহনাফ? দাঁড়ান, এই পুরাটাই লিখেন আপনি। এই যে আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখেন। মিস পুরোটা লিখবো? হুম, করেন।
না, ये अभी भी affected क्यों है? কার কতটুকু হয়েছে একটু দেখি, স্ক্রিন শেয়ার করে একটু। যতটুকুই করেছেন একটু স্ক্রিন শেয়ার করে দেখান। কে? আমি? সবাই দুইটাই, সমস্যা নাই, দুইজনাই করতে পারবে। মাল্টিপল আছে। হুম, গুড ওয়ান। আর আমি আহনাফের তো দেখেছি। বডি কই? বডি, বডির ভিতরে করতে হবে তো আফরা।
বডির বাইরে করছেন কেন? দেখি আবার স্ক্রিন শেয়ার করেন তো। এটা তো বডির ভিতরে করতে হবে না, বডির বাইরে কেন? এইটুকু কোড বডির ভিতরে যাবে, যে এখানে যাবে, বডির বাইরে না তো। যান এখন নেন, তাড়াতাড়ি নেন এইটুকু কোড। হ্যাঁ, এই যে এই কোডটুকু হচ্ছে কপি করে নেন আগে। এখানে কেন? আবার নিচে যে লিখবেন বডি, লেখেন নিচে বডি লেখেন। এখানে বডি লিখবো? নিচে, একেবারে নিচে, এই নিচে বডির ভিতরে যাবে। এখানে বডি লিখবো? হ্যাঁ, এখানে লেখেন। স্ল্যাশ দেন বেবি, উপরেরটাতে তো আপনি স্ল্যাশ দেননি না। হ্যাঁ, ওইটা আবার কাটা, আল্লাহ, ওইটার আবার কাটার কি দরকার? যেটা স্ল্যাশ ছিল, বরং ওই আগেরটা কাটতেন, এই যে এটা কাটতেন, এটা কাটেন। এটা তো আছেই আপনার, আপনি কি বুঝেন নাই আমি কি বলছি? একটা স্ল্যাশ সহ যেটা, এটা তো হচ্ছে ওপেনিং ট্যাগ, বুঝায় নাই? এবার ক্লোজিং ট্যাগ দেন স্ল্যাশ দিয়ে, লেখেন বডি। বডি, স্ল্যাশ দেন। স্ল্যাশ দিবেন না, স্ল্যাশ দিয়ে বডি লিখবেন না। ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ তো সেদিনই বুঝালাম। এই স্ল্যাশ দিতে হবে বেবি, দুইটা স্ল্যাশ আছে, একটা এই স্ল্যাশ। এটা তো স্ল্যাশ না, কোশ্চেন মার্ক দেখেন, কোশ্চেন মার্কের ওখানে আছে এরকম স্ল্যাশ, শিফট চিপে। দাঁড়ান। হ্যাঁ, পি ট্যাগ না, পি ট্যাগটা রিমুভ করে বডি লেখেন। পিটা রিমুভ করেন তাহলেই হলো, ট্যাগে হাত দেওয়ার দরকার নাই, পিটা রিমুভ করে বডি লেখেন। এবার করেন, এবার ইয়ে করেন, এবার রান করেন, এবার বুঝতে পেরেছেন কিভাবে লিখতে হয়? এগুলো এখন আবার লিখতে হবে? না, আর লিখতে হবে না, বুঝেছেন তো? হ্যাঁ। আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ার করছি। এখন দেখেন লিস্ট এবং কালারিং টেক্সট, ঠিক আছে? লিস্ট জিনিসটা কি আর কালারিং টেক্সট জিনিসটা কি, ওইটা দেখেন। কালারিং টেক্সট বেসিক্যালি এই যে এখানে, বিশেষ কিছু না, আপনারাও করতে পারেন। এই যে H1 ট্যাগের ভিতরে দেখেন, এই যে ট্যাগ, এই ট্যাগের ভিতরে মিস পুরো কোডটা লিখবো না? পুরো করতে লিখতে হবে না, যেহেতু আপনারা পারবেন আমি বুঝে গেছি, এটা আপনাদের এক্সামে আসতে পারে, সো এরকম ভাবে প্র্যাকটিস করেন। দেখেন H1 ট্যাগের ভিতরে নেওয়া কিন্তু, হুম, স্টাইল লেখা এবং কি, এই দেখেন কালার ব্লু, ঠিক আছে? কালার নিয়ে স্টাইল লিখলেই দেখবেন আপনার কোটেশন চলে আসবে, এবং যখন আপনি সি ও যখন লিখবেন বা ওখানেই দেখবেন অনেক কিছু চলে আসবে। হুম, সো কালার দিয়ে আপনার এখানে ব্লু যদি আমি লিখি, সো দেখেন কি আসবে, এই যে দেখেন। মিস আমার স্ক্রিনে কিছু শো করছে না।
দাঁড়ান, আমি আবার দেখাচ্ছি। স্টাইল দিলাম, ওই স্টাইল সমান সমান দিলাম, দিয়ে দেখেন চলে এসছে। এবং আমি এই যে এরকম ভাবে দেন, দেখবেন চলে আসবে। এই যে কালার দিলাম, এই যে দেখেন আমি অন্য দিলাম, কার্লি ব্রাউন, সরি বার্লি উড দিলাম। এই যে দেখেন, এটা একটু সবাই করেন, করে আমাকে দেখান, কারণ ক্লাসে না করালে আপনাদের হবে না। মিস কি করবো? দেখেন আমি স্ক্রিন শেয়ার করে অলরেডি রেখেছি। এই যে কালার সেট করেন, স্টাইল ট্যাগের ভিতরে কিন্তু আগে দেখেন কোথায় দিয়েছি। মিস, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, শুধু বুকটা দেখাচ্ছে। আচ্ছা, আমি স্টপ শেয়ার দিয়ে আবার স্ক্রিন শেয়ার। এবার দেখতে পাচ্ছেন? ইয়েস মিস। এটা লিখতে হবে? আচ্ছা, নিউ ফাইলে গিয়ে না, ওখানে লেখেন যেটাতে H1 নিয়েছেন, ওই H1 ট্যাগের ভিতরে স্টাইল নেন, নিয়ে কালার লেখেন। একই প্রসেস দেখেন। মিস 7 নাম্বার থেকে স্টার্ট। হ্যাঁ, 7 নাম্বার থেকে স্টার্ট, হেড থেকে। ওই যে, এই যে ভা বাবা, এই যে স্টাইল লিখে এই যে কালার দেওয়া। আপনি এতক্ষণ কি দেখলেন বলেন তো আপনারা? হ্যাঁ,
মিস আমারটা হচ্ছে না। হয়ে গেছে? হচ্ছে না। এই খালি বডির বাইরে কেন? হ্যাঁ, এটা বডির বাইরে কেন? আমি না বলছি যে বডির ভিতরে যা করবেন এই বডির ভিতরে করবেন, এর বাইরে কেন আসছে? বাইরে কেন কোট করা লাগছে? এরা যদি থাকে, পি ট্যাগ যদি এখানে থাকে, এখানে নিউ লাইন ক্রিয়েট করে তারপর করতে হবে। আর আমি তো বলছি যে H1 ট্যাগের ভিতরে, মানে এই ট্যাগের ভিতরে করেন, স্পেস দিয়ে স্টাইল লিখলেই চলে আসবে, এত কষ্ট করে লাইনও লেখা লাগবে না। করেন, ডিলিট করেন, এটা 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 পুরাটাই রিমুভ করেন। আর বডির ভিতরে কোনোটাই হবে না, বডি এই যে এই ভুলটাই করছে, মানে ব্যাক স্পেস দিচ্ছে তো দিয়েই রেখে দিচ্ছ কেন? এটা তো একটা কোড না। এই কোডের জিনিসটা যখন আপনি রিমুভ করছেন আস্তে ধীরে রিমুভ করতে হবে। এই যে যেমন এখানে আপনার পি ট্যাগ নাই হয়ে গেছে, এখানে পি ট্যাগ দেন, বডি দেন। কোড এমনি ভুল হবে এভাবে যদি রিমুভ করেন তো, ধৈর্য ধরে রিমুভ করতে হবে। আনাব, আপনি স্ক্রিন শেয়ার করেন, সমস্যা নাই। হ্যাঁ, স্টাইল, এই স্টাইল না বেবি, ট্যাগের ভিতরে যান, স্টাইলটা পুরোটা নেন, ট্যাগটা ডিলিট করেন, স্টাইল ট্যাগটা ডিলিট করেন, আমি বলে দিচ্ছি। ডিলিট করেন, রিমুভ করেন, আস্তে ধীরে রিমুভ করতে থাকেন। হুম, এবার H1 এর ভিতরের ট্যাগে যান, প্রথম H1 এর, হ্যাঁ, স্পেস দেন, স্টাইল লেখেন, এই যে স্টাইল, হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করেন, ওটাতে ক্লিক করেন। হ্যাঁ, এবার কালার লেখেন, CO লেখেন ভিতরে। এই যে আপনি দেখেন আফরা কিভাবে, ইয়ে আহনাফ ভাই কিভাবে করছে। আনাফ, আপনি আরেকটা ইউজ করে একটু ইয়ে করেন, আর H1 এর ভিতরে কোনো একটা টেক্সট দেন, মানে H1 এ মানে দুইটা ট্যাগের ভিতরে একটা মানে টেক্সট দেন। হ্যাঁ, মাঝখানে টেক্সট দেন। এটা আবার করেন তো আফরা, আপনি একটু আহনাফ ভাইকে একটু ফলো করেন, দেখেন এমনি টেক্সট লেখেন। দেখেন সে বডির ভিতরে লিখেছে,
H1 করলেন তো, এরকমই এই আরেকটা করেন তো আপনাকে দেখানোর জন্য। মানে একটু পানি দাও, তোমার পানি বসে লেগে গেছে। দাও তো। ওই যে রাহাত মামার সাথে। বাবা আসবে তো, বাবা ফোন। তো গুরু, সমস্যা কোথায়? তুমি তোমার বন্ধুর সাথে খেলো না? ওই দেখো কার সাথে কথা বলছে, দাদা। দাদা দাদা কার সাথে কথা বলছে দেখো। আপনি কি দেখেছেন, ফলো করছেন আনাব ভাইটা? দেখলেন H1 এর ভিতরে হবে। H1 এর ভিতরে করেন, এই যে H1 ট্যাগের ভিতরে করেন। আর বডির ট্যাগ কই? আমি একটু আগে যে বডির ট্যাগ নেওয়া দেখালাম, কই? ওয়্যার ইজ ইওর বডি? এইখানে বডি তো, ক্লোজিংটা কই? ক্লোজ করতে হবে না ট্যাগ? এখানে কেন ক্লোজিং থাকবে? ক্লোজিং সবার নিচে থাকে। বডির ক্লোজিং তো সবার নিচে থাকবে। আমি একটু আগেই তো দেখালাম কিভাবে করতে হয়। হ্যাঁ, করেন। এই তো। এবার কালার নেন। কালার কিভাবে নিবেন? এইচ ট্যাগের ভিতরে নিবেন, H1 চলে যান। H1 এর ভিতরে চলে যান, এখানে স্টাইল, এটা ভিতরে। হ্যাঁ, এটা কি ভিতর? আমি বলছি ট্যাগের ভিতরে। ট্যাগ কোন জিনিস? কালকে যে ট্যাগ পড়ালাম, এই যে ট্যাগ H1, এগুলো তো ট্যাগ। হ্যাঁ, প্রথম ট্যাগে যা হবে, প্রথম ট্যাগের ভিতরে। আমি বললাম না আনা ভাইটা একটু ফলো করেন? আবার মিটাচ্ছেন কেন? কন্ট্রোল Z ক্লিক করেন, কন্ট্রোল আর Z একসাথে করেন। হ্যাঁ, এবার হচ্ছে H1 এর ওই দিকের H1 যান, মানে ওপেনিং H1 যান। স্পেস দেন, স্টাইল লেখেন। হ্যাঁ, ক্লিক করেন, স্টাইলে ক্লিক করেন। এই তো স্টাইল চলে আসছে। হ্যাঁ, কালার লেখেন, এই যে কালার চলে আসছে। কালারে ক্লিক করেন। এই যে বিভিন্ন কালার, কালার এবার চুজ করেন আপনার পছন্দ মতো কালার। ব্ল্যাক কেন? অন্য কোনো কালার দেন, ব্ল্যাক তো অলরেডি আছে। হ্যাঁ, নেন, যে কোনো একটা কালার নেন। স্টাইল, কি করছেন, কি করছেন? স্টাইল আবার লেখেন, আবার লেখেন। হয় নাই তো আপনার? কি করছেন আপনি?
উল্টাপাল্টা কিছু করতে গেছেন। হ্যাঁ, ক্লিক করেন, স্টাইলে ক্লিক করেন, পুরাটা তো লিখতে হবে না, স্টাইল যদি চলে আসে তো। একটা কালার নেন। হ্যাঁ, এবার ইয়ে করেন, দেখেন ওই যে দেখেন ইয়েতে দেখেন, রান করেন, ওই যে রানে যান, ফাইল বরাবর রান আছে, হ্যাঁ। স্টার্ট ডিবাগিং। ওয়েব ক্রোম না হলে হচ্ছে যে ওয়েব অ্যাপ এডস, যে কোনো একটাতে যান। এই যে দেখলেন কিভাবে কালার করতে হয়। আজকে আপনাদের কালার আর হচ্ছে কিভাবে লিখতে হয় এটা আমাকে হোমওয়ার্ক করে পাঠাবেন। আজকে না, মানে যে এই ছুটি আছে, এই যে হোমওয়ার্ক দিলাম, ছুটির পরে হচ্ছে যে আপনারা হোমওয়ার্ক পাঠিয়ে দিবেন যেরকম ভাবে পাঠিয়ে দিছিলেন। এটাই প্র্যাকটিস করবেন এবং বুঝে বুঝে প্র্যাকটিস করেন, কারণ এক্সামের সময় কিন্তু এটার একটু ভালোভাবে সিরিয়াস ইস্যুতে এক্সামের ইয়ে হয়। বিশেষ করে আপনি কিন্তু একটু গন্ডগোল করছেন, প্র্যাকটিস করেন, ভয়ের কিছু নাই, প্র্যাকটিস করতে থাকেন। রেকর্ডিংটা আপনাদেরকে দিয়ে দিব, রেকর্ডিং দেখে দেখে প্র্যাকটিস করেন, ঠিক আছে? মিস হোমওয়ার্ক কি দিয়েছেন? হোমওয়ার্ক দিয়েছি হচ্ছে এই যে যে H1 পি ট্যাগ, এগুলোর ব্যবহারগুলো শিখবেন, আর হচ্ছে কালারিং করা, টেক্সট কালারিং করা। ওকে, ওকে ওকে। ঠিক আছে। আমি সমস্যা না, আমি তো দেখে আপু একটু, 1 মিনিট একটু দাঁড়াও, দাঁড়ান, আমি এখনই ইয়েতে দিয়ে দিচ্ছি আপনাদের। এই দাঁড়াও, হ্যাঁ আমি দিয়ে দিয়েছি আপনাদের, লিখে দিয়েছি আমি। দেখেন যে H1 আর পি ট্যাগ ইউজ আর কালারিং দা টেক্সট, এটা প্র্যাকটিস করবেন। হুম। মিস ভিডিও করে গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, ভিডিও আর স্ক্রিনশট এই দুইটাই আপনারা গ্রুপে দিয়ে দিবেন। স্ক্রিনশটটা কেন, স্ক্রিনশটটা এই যে যে আপনারা যে কোড করছেন, ওই হচ্ছে ওইটার স্ক্রিনশট না, ওইটার আপনারা দিবেন হচ্ছে কোডের স্ক্রিনশট দিবেন, প্লাস হচ্ছে ওই যে যে ক্রোমে যেটা আউটপুট দেখায় না, ওই আউটপুটটা দেখাবেন, ঠিক আছে? এই দুইটার স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন। ওকে। আর যদি ভিডিও যদি থাকে তাহলে তো আরো ভালো। বুঝতে পেরেছেন যে আউটপুট আসবে, কোড যেটা করলেন আর যেটার আউটপুট আসছে। ওকে, বুঝা গেছে? দুইজনা বুঝেছেন? মিস প্র্যাকটিস কিন্তু বুঝে বুঝে করতে হবে আফরা, উল্টাপাল্টা করা যাবে না। ওকে, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, সরি।